কাশ্মীরের জনপ্রিয় একটা খাবার মাটন রগেন জোশ। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলেই খেতে জোশ। আসসালামু আলাইকুম। মাটন রগেন জোশ বানাতে আমি নিয়েছি খাসির রানের মাংস 1 কেজি পরিমাণে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন চুলা একটা পাতিল বসিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পানি ঝরানো মাংসগুলো পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এই পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসগুলো খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচ একদম বাড়িয়ে দিতে হবে যাতে মাংস থেকে একটুও পানি বের না হয়, খুব সুন্দর করে ভাজা ভাজা হয়। আপনারা চাইলে তেলের উপরে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এর ভিতরে মাংস ভেজে নিতে পারেন। আমার পেঁয়াজ বেরেস্তা করা ছিল তাই আমি শর্টকাটে কাজ সারলাম। 20 মিনিট মাংসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি 2 লিটার দিয়ে দেব। এই পানির পরিবর্তে কাশ্মীরে মাংসের স্টক ব্যবহার করে। আমার তো মাংসই অল্প, তাই আর আমি স্টক ব্যবহার করতে পারলাম না। গরম পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য মাংস ঢেকে সেদ্ধ করে নেব। মাংস সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি কিছু মশলা প্রসেস করি। 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনিয়া, 3টা তেজপাতা, 5-7টা নর্মাল এলাচি আর 1 টুকরা জয়ত্রী, 3টা কালো এলাচ। চায়ের কাপের 4 কাপ পানি দিয়ে এর ভিতরে মশলাগুলো দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নেব। এই মশলাগুলো কিন্তু চাইলে একটা পুটলিতে বেঁধেও মাংসের ভিতরে দিয়ে দেওয়া যেত। মাংসে দেওয়ার জন্য আমি 3 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিলাম। 1 ঘন্টার মাঝখানে আমি ঢাকনা তুলে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়। আর এখন আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মাংসে দেওয়ার জন্য আর একটা মশলা তৈরি করতে হবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ ভরে মৌরি, 1 চা চামচ জিরা, 3 টুকরা দারচিনি, 5টা নর্মাল এলাচ, 3টা কালো এলাচ আর 1 টুকরা জয়ত্রী। এগুলো ভাজার দরকার নেই, এভাবেই একত্রে ব্লেন্ড করে নেব। অন্যদিকে মাংসের পানি শুকিয়ে এসেছে। এখন আমি প্রথমেই দিয়ে দেব ফেটানো টক দই। মাটন রগন জোশে কাশ্মীরি মরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে কালারের জন্য। আমি 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি। এখন টক দই আর কাশ্মীরি মরিচের গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট। এই রেসিপিতে আদার পেস্ট ব্যবহার না করে আদার গুঁড়া ব্যবহার করে, তাই আমিও আদার গুঁড়াই 1 চা চামচ দিয়েছি। কোনো রসুন ব্যবহার করা হয় না, তারপরও আমি আধা চা চামচ রসুনের গুঁড়াও দিয়েছি। আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম এখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দেব। 5 মিনিট মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। আমি যে মশলার স্টকটা বানিয়ে রেখেছিলাম এই স্টক আমি এখন মাংসের ভিতরে দিয়ে দেব। এটা জাল করতে করতে কিন্তু 3 কাপের মতো আছে, পুরোটাই আমি দিয়ে দেব মাংসের ভিতরে, কোনো মশলা যাতে না পড়ে। স্টক দেওয়ার পরে মাংসে একটা বলক চলে আসলে আমি ঝালের জন্য দিয়ে দেব নর্মাল 2 চা চামচ মরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিট রান্না করে নেব। ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংসের ঝোল আস্তে আস্তে ঘন হয়ে আসছে। মাংসের মশলার ঘ্রাণে সমস্ত ঘর ভরে গিয়েছে। মাংসের কালার দেখে তো মাথা নষ্ট হওয়ার অবস্থা। মাংসের ঝোল প্রায় শুকিয়ে আসছে। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিয়ে চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। মাটন রগন জোশ রান্না করলে রানের মাংসটা নেওয়ারই চেষ্টা করবেন। রানের মাংস দিয়েই খুব ভালো হয়। রগন জোশ রুটি পরাটার সাথে তো খুবই মানানসই, কিন্তু ভাত পোলাওয়ের সাথেও খুবই মজা লাগে। আমি তো নর্মাল ভাতের সাথেই খেয়েছিলাম। চেষ্টা করেছি কাশ্মীরি রেসিপি হুবাহু কাশ্মীরের মতোই রান্না করতে। আপনারাও বাসায় রান্না করতে পারেন, খেতে আসলেই জোশ। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।